জলপেশ মন্দিরের পথে ফের বেপরোয়া চেষ্টা। এর আগেও আমরা দেখেছিলাম যে ব্রিজের উপর চেন টেনে ট্রেন থামিয়ে দেওয়া হচ্ছে। এবার রেল পুলিশের তৎপরতায় 8 জন পুণ্যার্থী আটক। এবারও সেই একই রকমভাবে তিস্তা তোস্তা এক্সপ্রেস দাঁড় করিয়ে নামার চেষ্টা করছিলেন পুণ্যার্থীরা। আমার সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু। কিভাবে আটকানো সম্ভব হলো? তার কারণ ঠিক এই একই কারণে এক সপ্তাহ আগে গত সোমবারই দেখা গিয়েছিল তিস্তা ট্রেন দাঁড়িয়ে গেছে এবং ট্রেনের সহকারী চালক তাকে হামাগুড়ি দিয়ে নিচ থেকে গিয়ে ওই ভালভগুলোকে আবার লাগাতে হচ্ছে, না হলে ট্রেন চালানো যাবে না। এবার আটকানো সম্ভব হলো কিভাবে? দেখো, গত রবিবারে এই ঘটনার পর কিন্তু রেল দপ্তর থেকে একটা বিশেষ বৈঠক করা হয় এবং আরপিএফকে দায়িত্ব দেওয়া হয় যে রেল ব্রিজ যেটা রয়েছে তিস্তা নদীর উপর, তার উপর বাড়তি নজরদারি চালানো হবে। এবং নজর রাখতে গিয়েই দেখা যায় যে একই ঘটনা, একই প্রবণতা আবার লক্ষ্য করা যায়। দেখা যায় তিস্তা তোস্তা এক্সপ্রেসকে কিন্তু ঠিক সেতুর উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে চেন টেনে। এবং তৎক্ষণাৎ আরপিএফ কর্মীরা দুটো এলাকায়, যে অর্থাৎ ট্রেন যেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই এলাকায় কিন্তু তল্লাশি শুরু করে 8 জনকে আটক করে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের পর 3জনকে কিন্তু 3 জনের বিরুদ্ধে কিন্তু নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঠানো হয়েছে এবং তাদেরকে আজকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। আরপিএফের যেটা বক্তব্য, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ শুধুমাত্র এই রেলওয়ে ব্রিজের উপর ছোট্ট একটি প্যাসেজ রয়েছে, সেটা মাত্র সংস্কারের প্রয়োজনে। সেই প্যাসেজ দিয়ে যখন যাত্রীরা নামেন, ভরা নদী, বিপজ্জনক নদী, যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কার থেকেই কিন্তু রেল সেতুকে বিপজ্জনক ঘোষণা করা আছে এবং রেল সেতু দিয়ে সাধারণ মানুষ যাতে চলাচল না করে তার জন্যও কিন্তু নির্দেশিকা জারি করা আছে। তারপরে এই ঘটনা যাতে ভবিষ্যতেও না ঘটে তার জন্য কিন্তু বাড়তি নজরদারি বসানো হয়েছে। এবং বিশেষ করে এখন যেহেতু জলপেশ শ্রাবণ মাস চলছে, জলপেশে পুণ্যার্থীরা আসেন রবিবার এবং সোমবার, প্রচুর মানুষ আসেন, প্রচুর পুণ্যার্থী আসেন। এই ধরনের ঘটনা প্রবণতা যাতে না হয় সেটা আটকাতেই কিন্তু বাড়তি নজরদারি বসানো হয়েছে রেল সেতুর ওপর। একই সঙ্গে কিন্তু আরও একটি হল স্টেশনের দাবি উঠেছে বিভিন্ন, বিশেষ করে দমোহনী এলাকায়, যেটা এই সেতুর থেকে খুব কাছে, সেখানে যাতে ট্রেন 1 মিনিটের জন্য দাঁড়িয়ে যায় সেই দাবিও উঠেছে। এবং রেল দপ্তরে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, কারণ এই রেলওয়ে ট্র্যাকের উপর অর্থাৎ ব্রিজের উপর যদি এইভাবে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময় বড়সড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীরা ভরা তিস্তায় পড়ে যেতে পারে, ট্রেন থেকে কেউ ছিটকে পড়ে যেতে পারে, বা কোনো একটা কারণে কিন্তু বড়সড় রকমের দুর্ঘটনা হয়ে যেতে পারে। সেই দুর্ঘটনা এড়াতেই কিন্তু বাড়তি ব্যবস্থার কথা বলা হয়েছে রেলের তরফে এবং আরপিএফকে সেই এলাকায় মোতায়েন করা হয়েছে। তুমি বলছিলে শান্তনু, এক সপ্তাহ আগের কথা তুমি বলছিলে, ঠিক সেবারও এই একই রকম ছবি। দমনিতে ট্রেন দাঁড় করানোর প্ল্যান করা হয়েছিল, 1 মিনিট করে ট্রেন দাঁড় করানোর ভাবনা চিন্তা রয়েছে রেলের, কিন্তু তার আগে তিস্তার ব্রিজের উপরেই ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল, অর্থাৎ চেন টেনে ট্রেন দাঁড় করানো হয়েছিল। সেই সময় সহকারী চালক জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে এয়ার ভালভ জোড়েন। এবং এবার দেখা গেল যে তিস্তা রেল ব্রিজে চেন টেনে যেই ট্রেন দাঁড় করানোর চেষ্টা হয়েছে, তখনই আরপিএফের তৎপরতায় 8 পুণ্যার্থীকে আটক করা হলো। বেআইনিভাবে চেন টেনে ট্রেনকে দাঁড় করানো আর সেখানে পুণ্যার্থীরা যেভাবে নামছে, এটা শুধু বেআইনি নয়, এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। তো মানুষের জন্যই তো আইন। এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিংবা বড় কোনো ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এর জন্য অনেককে কৈফিয়ত দিতে হবে। আমরা কেউই চাই না। আমি রেলওয়ের কাছে অনুরোধ করব, পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তিস্তা ব্রিজ অতিক্রমণ করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে, সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় 1 মিনিটের জন্য, তাহলে লোকগুলো নেমে পড়তে পারে এবং তাতে মানুষেরও সুবিধা হয়। যারা ট্রেনে করে আসছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনের স্টপেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কিছু ভক্তরা, তারা ট্রেনে করে যারা আসছেন তারা তিস্তা ব্রিজে ঠিক ব্রিজটা পার করার পরেই ট্রেনের চেন টেনে ট্রেনটাকে দাঁড় করাবার চেষ্টা করছেন এবং করেওছেন। এটা দুর্ভাগ্যজনক, কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই রুট দিয়ে অনেক ট্রেন চলাচল করে। আমি ভক্তদের কাছে আবেদন করব যে আপনারা এরকম করবেন না। নির্দিষ্ট স্থানে ট্রেন থামলে সেখান থেকে ট্রেনে নামুন